জুলাই সভা মঞ্চে একে একে সকলেই উপস্থিত হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ বছর আগে মুখ্যমন্ত্রী যখন তৃণমূল কংগ্রেসের পতন করেছিলেন তখন দলের মূল মতাদর্শই ছিল সিপিএম বিরোধিতা এবং বাংলায় বাম দুর্গের পতন ঘটানো এবং বাংলার অস্মিতার কোনো বিষয় তুলে ধরাও আরও একটি কারণে কৌশলগত বাংলায় ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায় কি বলেছেন তিনি আজ শোনাবো। দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে। এটা এত বছর ধরে ২১ জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাতে তো কোনো সফলতা আসে না, কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। বড় ইস্যু এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি, দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো তো কোনো একসঙ্গে হতে পারে না। তার দেবাংশু ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন শুনুন। কিন্তু আমরা এই অসৌজন্যের রাজনীতি করি না, আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে, সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা, স্ক্রিন শেয়ারের গল্প করা, এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল, কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা। শুভেন্দুবাবু যেটা করছেন, এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন, আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন। রাজ্যের মন্ত্রী সুজিত বসু কি জানিয়েছেন শুনুন। ১,০৩০ লোক সেন্ট্রাল পার্কে আছে, সেই লোকটাকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আজকে ধর্মতলা মিটিং এ সম্ভাবনা আবেগ থাকবে। ২১ জুলাইয়ের আবেগটা সম্পূর্ণ আলাদা। আপনারা জানেন যে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নো এপিক নো ভোটের দাবিতে ১৯৯৩ সালে যে আন্দোলনটা হয়েছিল সেই সময় ১৩ জন শহীদ হয়েছিল। এই সেন্টিমেন্টটা মানুষের কাছে খুব ভালো। আজকে গণতন্ত্র রক্ষার্থে লড়াই আমাদের চলছে, সেই লড়াইটাকে আমরা মনে করি এটা দরকার। তার কারণ আজকে যে মানুষ ভোট দিতে পারছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারপরেই এপিক কার্ড চালু হয়েছিল, আপনারা জানেন। এইটার একটা আলাদা গুরুত্ব বহন করে। সেই জন্য আজকে আবার মমতা ব্যানার্জি মূল স্পিকার, তিনি কি বলবেন তার বলার অপেক্ষাও মানুষ সম্মান। টোটাল ২০০ বাস রিপিটেডলি যাবে। এরা গিয়ে মৌলালি অবধি গিয়ে ছেড়ে দিয়ে আসবে, মৌলালি থেকে পায়ে হেঁটে লোক পৌঁছে। আমাদের এখানে সেন্ট্রাল পার্কে ১,০৩০ লোক ছিল, সেই লোকগুলো স্মুথলি তারা ২-৩ দিন ধরে এখানে থাকা খাওয়া তাদের করানো হয়েছে, বাসে করে আনা হয়েছে, এখন বাসে করে পৌঁছে দেওয়া হচ্ছে ধর্মতলার পর। একদিকে তৃণমূলের যে শহীদ সমাবেশ সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে বিজেপির উত্তর কন্যা অভিযান, সেদিকেও কিন্তু নজর রয়েছে আমাদের। মেয়র পরিষদ অতীন ঘোষ কি বলেছেন শুনুন। ভাষাগত বিভাজন করে, ধর্মগত বিভাজন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ যে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদের সবথেকে প্রতিবাদী মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে যে সমাবেশ, তো সর্বত এই সমাবেশে শুধু আমাদের দলের কর্মী নয়, সাধারণ মানুষও দলে দলে আসছেন। তারা লক্ষ্য রাখবেন যে এখান থেকে মমতা ব্যানার্জি আগামী দিনে রাজনৈতিক লড়াই কী বার্তা দেন। উত্তরবঙ্গের উন্নয়নের নাম করে বিজেপি যে ভোট চেয়েছিল, মানুষ সেটা বুঝতে পেরে গেছে। উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার কোনো রকম আর্থিক সহায়তা বা কিছু করেনি, উল্টে রাজ্যের সামগ্রিক আর্থিক বরাদ্দগুলো বন্ধ করে দিচ্ছে। তো এটা মানুষ বুঝতে পারছেন। সেই জন্যই গত লোকসভা নির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে মানুষ বিপুল সমর্থন দিয়ে আমাদের প্রার্থীদের জয় করেছেন।